ত্রয়োদশ শতাব্দীর এক বোহেমিয়ান মঠের গভীরে একাকী এক সন্ন্যাসী একটি পাথরের কক্ষে বসে এক ভয়াবহ মৃত্যুদণ্ডের অপেক্ষায় ছিলেন। নিজের জীবন বাঁচানোর আশায় তিনি মঠাধ্যক্ষদের কাছে একটি মরিয়া প্রস্তাব দিলেন। তিনি মানবজাতির সমস্ত জ্ঞান সম্বলিত একটিমাত্র পাণ্ডুলিপি লেখার প্রতিশ্রুতি দিলেন এবং শপথ করলেন যে এক রাতের মধ্যেই তা সম্পন্ন করবেন। রাত যত গড়াতে লাগল এবং ব্যর্থতা নিশ্চিত হয়ে গেল, সন্ন্যাসী বুঝতে পারলেন যে কোনো মানুষই এই প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। কিংবদন্তি অনুসারে তিনি শয়তানের কাছে প্রার্থনা করলেন। সূর্যোদয়ের আগে পাণ্ডুলিপিটি শেষ করার জন্য নিজের আত্মাকে সঁপে দিলেন। এই পৌরাণিক কাহিনী থেকেই জন্ম নেয় শয়তানের বাইবেল নামক এক ভয়ঙ্কর ডাকনাম, যা এক অতি প্রাকৃত ধোঁয়াশা তৈরি করে এবং আজও এক অতি বাস্তব ও স্পর্শযোগ্য প্রত্নবস্তু সম্পর্কে সত্যকে আড়াল করে রেখেছে। কারণ যদিও এই পৈশাচিক চুক্তিটি নিছক কল্পকাহিনী, কিন্তু সেই দানবীয় বইটি, যা আনুষ্ঠানিকভাবে কোডেক্স গিগাস নামে পরিচিত, আজও সত্যিই বিদ্যমান। এর প্রকৃত আকার সম্পর্কে ধারণা পেতে এই পৃষ্ঠাগুলোর ওপর আর্কাইভিস্টের হাতের দিকে তাকান। বইটি প্রায় ৩ ফুট লম্বা, ১.৫ ফুটেরও বেশি চওড়া এবং ৯ ইঞ্চি পুরু। এর ওজন বিশাল ৭৫ কিলোগ্রাম। এটি তৈরি করতে যে পরিমাণ উপকরণের প্রয়োজন হয়েছিল তা ছিল বিস্ময়কর। বইটিতে ৬০০রও বেশি পৃষ্ঠা রয়েছে, যার শুধু পার্চমেন্টটি তৈরি করতেই প্রায় ১৬০টি পশুর চামড়া প্রয়োজন হয়েছিল। অলৌকিক ব্যাখ্যাটি বাদ দিলে আমাদের সামনে একটি বাস্তব চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। ত্রয়োদশ শতাব্দীতে একজন ব্যক্তি একা কিভাবে এত বড় একটি বস্তু তৈরি করতে পেরেছিলেন? কোডেক্সটি একটি চলমান গ্রন্থাগার হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল, যা ছিল মধ্যযুগীয় জ্ঞানের সমগ্রতাকে ধারণ করার উদ্দেশ্যে নির্মিত একটি একক বস্তু। এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ঘন সুবিন্যস্ত ল্যাটিন পাঠের মধ্যে সরাসরি রঙিন চিত্রগুলি স্থাপন করা হয়েছিল। এর বিষয়বস্তু আশ্চর্যজনকভাবে বৈচিত্র্যময়। সম্পূর্ণ ল্যাটিন বাইবেল, ইতিহাস এবং চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি রয়েছে কালো জাদু এবং ভূত তাড়ানোর মন্ত্র। এর সবচেয়ে কুখ্যাত বৈশিষ্ট্য হল শয়তানের একটি বিশাল পূর্ণ পৃষ্ঠার প্রতিকৃতি। মধ্যযুগে একজন সন্ন্যাসীর পাণ্ডুলিপির জন্য এই ধরনের একটি ছবি অন্তর্ভুক্ত করা ছিল একটি চরম, প্রায় অচিন্তনীয় সিদ্ধান্ত। কিন্তু এর ঠিক বিপরীত পৃষ্ঠাটি গল্পের অন্য অর্ধেকটা বলে দেয়। শয়তানের মুখোমুখি হওয়া, ফেসিং দ্য ডেভিল, হল স্বর্গীয় শহরের এক বিশাল ও প্রাণবন্তী চিত্রায়ন। এই বিন্যাসটি ছিল একটি ইচ্ছাকৃত ধর্মতাত্ত্বিক ফাঁদ। এটি পাঠককে মধ্যযুগীয় চূড়ান্ত দ্বৈততার মুখোমুখি হতে বাধ্য করেছিল: বাম দিকে অনন্ত নরকবাস এবং ডান দিকে পরিত্রাণ। যখন আমরা শিল্পকর্ম থেকে সরে এসে ফরেন্সিক কালি বিশ্লেষণ করি, তখন আমরা প্যালিওগ্রাফি বা ঐতিহাসিক হস্তাক্ষরের অধ্যয়নে প্রবেশ করি। ফরেন্সিক বিশ্লেষণ নিশ্চিত করে যে বইটি সম্পূর্ণ একজন একক মানুষই লিখেছিলেন, কিন্তু এটি এক রাতে শেষ হয়নি। এটি সম্পূর্ণ করতে আনুমানিক ২০ থেকে ৩০ বছরের অক্লান্ত দৈনিক পরিশ্রম লেগেছিল। প্রথম এবং শেষ পৃষ্ঠার একটি স্প্লিট স্ক্রিন তুলনা আসল অসঙ্গতিটি প্রকাশ করে। হস্তাক্ষরটি ৬০০ পৃষ্ঠা জুড়ে একটি সম্পূর্ণ অবিচ্ছিন্ন সামঞ্জস্য বজায় রাখে। ৩০ বছরেরও বেশি সময় ধরে কালিতে লেখকের বয়সের কোনো চিহ্নই নেই। কলমের আঁচড়ে কোনো বিচ্যুতি নেই, কোনো ধীরে ধীরে আসা অসুস্থতা নেই, কোনো ক্লান্তি নেই এবং লেখার শৈলীতে কোনো বিবর্তন নেই। ৩০ বছরের ব্যবধানে এই যন্ত্রের মতো সামঞ্জস্যই আসল রহস্য। এটি এমন এক স্তরের মানসিক আবেশের ইঙ্গিত দেয়, যা অনেক দিক থেকে কোনো এক শয়তানের এক রাতে এটি শেষ করার চেয়েও বিশ্বাস করা কঠিন। ইতিহাসের মধ্য দিয়ে পাণ্ডুলিপিটির হিংস্র যাত্রা একে ঘিরে থাকা অন্ধকার গুজবগুলোকে আরও বাড়িয়ে তুলেছিল। ১৫৯৪ সালে এটি সম্রাট দ্বিতীয় রুডলফের রাজকীয় সংগ্রহে অন্তর্ভুক্ত হয়। ৫০ বছর পর ৩০ বছরের যুদ্ধের বিশৃঙ্খল শেষ দিনগুলিতে সুইডিশ সেনাবাহিনী এটিকে মূল্যবান সম্পদ হিসাবে বাজেয়াপ্ত করে স্টকহোমে নিয়ে আসে। এটিকে স্টকহোমের বিশাল রাজপ্রাসাদের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, যার ছবি এখানে দেওয়া হল। ১৬৯৭ সালে এক ভয়াবহ আগুনকাণ্ডে ভবনটির বেশিরভাগ অংশ ভস্মীভূত হয়ে যায়। প্রাসাদটি যখন জ্বলছিল, ৭৫ কিলোগ্রামের বইটি বাঁচানোর একমাত্র উপায় ছিল এটিকে একটি উঁচু জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা। এটি সজোরে নিচের রাস্তায় আছড়ে পড়ে এবং আঘাতের ফলে এর কয়েকটি পাতা হারিয়ে গেলেও এটি টিকে যায়। নরক থেকে অক্ষত অবস্থায় রক্ষা পাওয়ায় লোকগাথা শান্ত হয়নি। যুদ্ধ ও আগুন থেকে বেঁচে থাকা এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে একটি অন্ধকার অভিশাপ এই লেখাটিকে রক্ষা করে। বর্তমানে কোডেক্স গিগাস সুইডেনের জাতীয় গ্রন্থাগারে কঠোর সুরক্ষা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের নিধিনে সংরক্ষিত আছে। আপনি এটি ডিজিটালভাবে দেখতে পারেন, কিন্তু শারীরিকভাবে স্পর্শ করা নিষিদ্ধ। পৈশাচিক যুক্তির কিংবদন্তিটি এমন একটি বস্তুর মধ্যযুগীয় ব্যাখ্যা হিসেবে কাজ করেছিল, যা মানবীয় যুক্তির বাইরে ছিল।
এর শারীরিক ওজন, নিখুঁত কলমের আঁচড় এবং এটি লেখার জন্য প্রয়োজনীয় নিষ্পেষণকারী নিষ্ঠা এতটাই বিশাল ছিল যে সেগুলোকে অতি প্রাকৃত থেকে আলাদা করা যেত না। পরিশেষে কোডেক্স গিগাস মানবীয় আবেশের চরম ভয়াবহতার এক স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে।